চলো বন্ধুরা, আজকে আমরা শিখব কীভাবেই সহজে একটা রং খেলার ছবি আঁকা যায়, তাও সেটা ওয়াটার কালারে। আমি একদম প্রথমেই এঁকে নেবো একটা ছেলে যে গাছের ডালে বসে রয়েছে। কেন গাছের ডালে বসে রয়েছে? সে রং মাখবে না তাই। সে কেন রং মাখবে না? সে রং মাখবে না তার কারণ সে রং মাখতে ভয় পায়। কেন ভয় পায়? ও মনে করে রং মাখলে সবাইকে নাকি ভূতের মতন লাগে, তাই সে রং মাখবে না বলে গাছের ডালে উঠে বসে রয়েছে। একদম সহজ করে আমি মানুষের হাতটা আঁকছি, দেখো। যে কেউ এইটা করতে পারবে, যারা আঁকতে পারে না বা প্রথম আঁকছে তারাও এটা দেখে দেখে করে নিতে পারবে। তোমরা শুধু লক্ষ্য করবে আমি কীভাবে লাইনগুলো টানছি, তাহলে যে কোনো কঠিন আঁকাই করতে সহজ হয়ে যাবে। আমি এই গাছের ডালে ছেলেটা আঁকছি, এই হচ্ছে তার পা, আর একটা পা করব গাছের ডালের ওই দিক দিয়ে বেরিয়ে থাকবে। তোমরা এটাকে সহজভাবে তুলে নিও তোমাদের খাতায়। আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং যতটা পারবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। জানো বন্ধুরা, এই ছবিটা আঁকতে গিয়ে আমি আবার আমার ছোটোবেলায় ফিরে যাচ্ছি। রং খেলার দিন আমি গাছে উঠে পড়তাম, যাতে কেউ আমাকে রং মাখাতে না পারে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ এরকম আছে নাকি? তোমরা কি কেউ রং থেকে এখনো পালাও, না রং নিয়ে সবার পিছনে ঘোরো? কমেন্ট করে বলে দাও। বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওটাকে একদম ফাস্ট করিনি, আস্তে আস্তে ড্রয়িং করে দেখাচ্ছি, যাতে তোমরা সবাই খুব সহজে বুঝে যাও আমি কীভাবে ড্রয়িংটা করেছি। আর একটা জিনিস লক্ষ্য করেছো, আমি কিন্তু ড্রয়িংটা পেন্সিল দিয়ে করছি না, ডিরেক্ট মার্কার দিয়ে করছি, যাতে তোমরা ভালো করে দেখতে পাও এবং বুঝতে পারো। আগে আমি বহু ভিডিও করেছি এই চ্যানেলেই, সেগুলো সব পেন্সিল দিয়ে ড্রয়িং করেছি, যা ভালো বোঝা যাচ্ছে না, তাই আমি ঠিক করলাম এখন থেকে যা আমি ড্রয়িং করব সব মার্কার দিয়েই করব, যাতে তোমরা সহজে দেখতে পাও এবং বুঝতে পারো। দেখো বন্ধুরা, গাছটা আমি ঠিক কীভাবে করছি। গাছটা আমি যথেষ্ট বড় করেছি, কারণ এত বড় একটা ছেলে গাছের ওপরে ডালে বসে থাকবে, গাছটাকে ছোট করলে কখনোই মানাবে না। তো মানুষটার তুলনায় গাছটা যতটা বড় করলে ছবিটা মানানসই হবে, আমি ঠিক ততটাই বড় গাছটা রেখেছি। তোমরাও এরকমই বুঝে শুনে গাছটা করে নিও। ভালো করে লক্ষ্য রাখো, গাছটাকে আমি আমার পেজের একটা সাইডে করেছি এবং তার ডালে আমি ওই ছেলেটাকে বসিয়েছি, এবং নিচের থেকে আমি কয়েকজন বাচ্চাকে দেবো যারা রং মাখানোর জন্য নিচে দাঁড়িয়ে রয়েছে, তবে কম্পোজিশনটা খুব সুন্দর দাঁড়িয়ে যাবে। তোমরা যদি কম্পোজিশন কি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলবে, আমি কম্পোজিশন কি এটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসব। শুধু কম্পোজিশন না, তার পাশাপাশি পার্সপেক্টিভ কি, পেজ ডিভিশন কি, ফিগার ড্রয়িং কীভাবে করতে হয়, ওয়াটার কালার কীভাবে করতে হয়, প্যাস্টেল ড্রয়িং কীভাবে করতে হয়, পেন্সিল শেডিং কীভাবে করতে হয়, চারকোল শেডিং কীভাবে করতে হয়, পোর্ট্রেট কীভাবে করতে হয়, সমস্ত বিষয়ের ওপরে ড্রয়িং আমি আমার চ্যানেলে রাখবো। তোমরা কমেন্টে বলো তোমরা কিসের ওপরে এখন কাজ করতে চাও। যেমন আমি এই ছবিটা ওয়াটার কালারে করব, তোমরা যে বিষয়ে বলবে আমি সেই বিষয়েই পরপর ভিডিও আনার চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমি নিচে এই যে ছেলেটাকে আঁকছি, এ নিচের থেকে ওপরে ওকে শাসাচ্ছে। এই, নেমে আসতে বলছি কিন্তু আমি, নেমে আয়, নয়তো এই রং ভর্তি বেলুন ছুঁড়ে তোকে মারবো। তুই রং খেলবি না, তখন রঙে এমনিই ভূত হয়ে যাবি। এবার আমি একটা এখানে মেয়েকে আঁকছি, যেও গাছের ওপরের দিকে তাকিয়ে বেলুন হাতে দাঁড়িয়ে রয়েছে এবং বলছে, নেমে আয় বলছি, নেমে আয়, নয়তো তোর কপালে কিন্তু ভীষণ কষ্ট আছে। তোর একদিন কি আমার একদিন। দেখো বন্ধুরা, আমি কেমনভাবে আঁকছি, আমি খুব সহজভাবে দেখাচ্ছি। ভালো করে দেখলেই তোমরা এই আঁকাটা আরামসে খাতার মধ্যে তুলে নিতে পারবে। রং খেলাতে এটা একটা দারুণ ছবি হতে চলেছে। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। ভালো লাগলে আবার একবার বলছি, লাইক করবে, কমেন্ট করবে এবং নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যে সমস্ত ক্ষুদে শিল্পীরা আজকে আমার এই ভিডিওয়ে নতুন, তাদের উদ্দেশ্যে বলছি,
তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে প্লিজ 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 আমাকে ফলো করে নাও। ফলো করলে পাবে আমার কাছে এরকম নতুন নতুন মজাদার ভিডিও, যা তোমাদেরকে মন ভালো করার সাথে সাথে নতুন নতুন ড্রয়িং তোমাদেরকে উপহার দেওয়া হবে। তো দেরি না করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ও নতুন হলে সাবস্ক্রাইব করো, ও ইনস্টাতে ও ফেসবুকে ফলো করে দাও। আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজের নাম রবীন্দ্র চিত্রালয়া, ইউটিউব চ্যানেলেরও নাম রবীন্দ্র চিত্রালয়া। এবার আমি যে ছেলেটাকে আঁকছি তার হাতে আমি একটা পিচকিরি দিয়ে দেবো। ও সে অনেকক্ষণ থেকে তাকে শাসাচ্ছে, নাম নাম, গাছ থেকে নাম, একসাথে রং খেলবো। কোনো মতেই যখন সে গাছ থেকে নামছে না, তখন সে বাধ্য হয়ে পিচকিরি নিয়ে তার গায়ে রং দেওয়ার চেষ্টা করছে। আমি সেই ছবিটাই তুলে ধরছি। দেখো বন্ধুরা, এই ছবির মধ্যে একটা দারুণ মজা রয়েছে। আমরা আমাদের গ্রামে গঞ্জে এইরকমই হয়, একদল ছেলেপিলে কোনো একজন ছেলেকে তাড়া করে বা মেয়েকে তাড়া করে রং মাখাবো বলে, এবং সেও দৌড়ে বেড়ায় রং মাখবে না বলে। সে রং মাখতে চায় না তা নয়, কিন্তু সে রং মাখতে চায়, তবু সে ছুটে বেড়ায়। এটাই আসল হচ্ছে রং খেলার মজা। তো আমি সেই জিনিসটাই তুলে ধরেছি। দেখো, তোমরাও এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করো তোমাদের খাতাতে। আশা করি সবার ভালো লাগবে। এবার আমি একটা আঁকবো একটা ছোট্ট ছেলে, যে বালতি নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু একদম ছোট ছেলে, এর 2.5-3 বছর বয়স। সেও রং খেলাতে আনন্দ করছে। আমি ঠিক গাছের নিচে তাকে দাঁড় করিয়ে দিচ্ছি, তার হাতে একটা বালতি দিয়ে দেবো। দেখো, এই আঁকাটা কিন্তু খুব সহজ করে আঁকছি। তোমরা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে বলো, আমি এগুলোকে আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার মতন ভিডিও নিয়ে আসবো, যার থেকে তোমাদের অনেক সাহায্য হবে। এই ভিডিওটার আসল মজা হচ্ছে ওয়াটার কালার। এই ছবিটা আমি ওয়াটার কালারে করব। আমাকে অনেক বন্ধুরা অনেক দিন থেকে বলছে কি ওয়াটার কালারের ভিডিও নিয়ে আসো, ওয়াটার কালারের ভিডিও নিয়ে আসো। তো আজ আমি ওয়াটার কালারের ভিডিও নিয়ে এসেছি। তোমরা যদি ওয়াটার কালারে বেসিক টু অ্যাডভান্স সমস্ত রকম ভিডিও পেতে চাও, যার থেকে তোমাদের ওয়াটার কালার শিখতে সুবিধা হবে, তো আমাকে কমেন্ট করে বলো। যদি আমি এখানে অনেকগুলো কমেন্ট পাই যেখানে বলেছো তোমরা হ্যাঁ ওয়াটার কালার শিখতে চাই, তাহলে আমি বেশ কিছু ওয়াটার কালারের ভিডিও নিয়ে আসবো। সেখানে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু দেখিয়ে দেবো। যারা ওয়াটার কালার সম্পর্কে অনেক ভয় পেয়ে থাকো, তাদের সেই ভয় আমি কথা দিচ্ছি দূর করে দেবো। ওয়াটার কালার খুব একটা মজার বিষয়, অত কঠিন কিচ্ছু না, একটু দেখলে বুঝলেই সবাই এটা করতে পারে। তো আমি সেইভাবেই তোমাদেরকে দেখিয়ে দেবো। শুধু কমেন্ট করে বলার অপেক্ষায়, কমেন্ট করে বললেই আমি ওয়াটার কালারের ভিডিও নিয়ে আসবো। এবার দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে গ্রামের ছবিটা তুলে ধরছি। কাছের বাড়িগুলো বড় রেখেছি এবং দূরের বাড়িগুলোকে ছোট রেখেছি। কেন বলো তো? এটাকেই পার্সপেক্টিভ বলে। আমি এর কথাটাই বলছিলাম। এটা যদি তোমরা বুঝতে চাও, ভালো করে শিখতে চাও, তো আমাকে কমেন্ট করে বলতে পার্সপেক্টিভ কী, আমি তাহলে ভিডিও নিয়ে আসবো। আমি দূরেও কিছু ছোট ছোট মানুষ এঁকে দেবো যারা রং খেলছে, গ্রামের অন্যান্য ছেলেমেয়েরা রং খেলছে। তাহলে কি হবে, ছবিটা ভরপুর লাগবে। যখনই দূরে বাচ্চাগুলোকে আমি দিয়ে দেবো যারা রং খেলছে, তখন মনে হবে একটা জমজমাট গ্রামের পরিবেশ, যেখানে রং খেলায় নানান বাচ্চা, নানান মানুষ নানানভাবে আনন্দ করছে, মজা করছে। দেখো, একটা দারুণ ছবি হতে চলেছে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবে, কিন্তু অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং কমেন্টে বলো তোমাদের কেমন লেগেছে এই কম্পোজিশনটা। গ্রাম তো হলো, কিন্তু গ্রামটাকে আরও সাজিয়ে তোলার জন্য গ্রামের মাঝখান দিয়ে একটা আমি সুন্দর রাস্তা করে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো করে লক্ষ্য করবে, রাস্তাটার একদম দূরে আমি সরু করেছি এবং কাছে আমি রাস্তাটা মোটা রেখেছি। এটা তো আমরা জানি, এটা পার্সপেক্টিভের কারণে হয়। কাছে আমরা বড় দেখি এবং দূরে আমরা ছোট ও আবছা ঝাপসা দেখি। ঠিক আছে, এইগুলো হচ্ছে দিগন্ত রেখা। এই আমি যেটা আঁকছি এটা হচ্ছে দিগন্ত রেখা। এটা ভালো করে আঁকতে হবে সবাইকে। আমার কম্পোজিশনটা একদম রেডি। এবার আমি ওয়াটার কালার করব। ওয়াটার কালার করার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব প্যালেট, আর্টিস্ট ওয়াটার কালার, তুলি ও জল। ঠিক আছে, তো চলো শুরু করি এবার ওয়াটার কালার। দারুণ একটা ছবি হতে চলেছে, দেখে নাও বন্ধুরা কেমন লাগে। প্রথমেই আমি কোবাল্ট ব্লুটা গুলে নিয়েছি এবং সেটা আকাশের দিকে আমি করে দিচ্ছি। এই ভিডিওটা আমি একটু ফাস্ট করছি, একটু ফাস্ট না করলে
এটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা তো জানো একটা আঁকতে কতক্ষণ সময় লাগে। তার জন্য আমি কালারটা একটু ফাস্ট দেখাচ্ছি। তোমরা যদি বুঝতে না পারো, আরও ধীরে করলে যদি ভালো হয় তো আমাকে কমেন্ট করে বলো। তো আমি তো এমনিই ভাবছি একটা বেসিক টু অ্যাডভান্স ওয়াটার কালারের একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি একদম প্রথম থেকে ওয়াটার কালার করার পদ্ধতি আমি শেখাবো। তো সেখানে আমি ভালো করে দেখিয়ে দেবো কীভাবে কী করতে হয়। তোমরা শুধু কমেন্ট করে বলো তোমরা এরকম ভিডিও চাও কি না। তোমরা যদি বলেছো এরকম ভিডিও চাই তো আমি অবশ্যই বানাবো, আর যদি তোমাদের ইন্টারেস্ট না থাকে তাহলে আমি এই ভিডিও বানাবো না। দিগন্ত রেখাটায় কি কালার করলাম তোমরা কেউ বলতে পারবে? ভালো করে দেখে বলো তো দেখি। আমিই বলে দিচ্ছি। দিগন্ত রেখাটা আমি কোবাল্ট ব্লু যেটা আকাশে দিয়েছি সেই কালারটায় তার সঙ্গে সামান্য একটু স্যাপ গ্রিন মিশিয়ে নিয়েছি, নিয়ে করে দিয়েছি। এটা হচ্ছে ওপর দিকে লাইট টোন দিয়েছি, এবার নিচের দিকে আস্তে আস্তে ওই স্যাপ গ্রিনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তার নিচের দিকে আমি 3টে টোন দিগন্ত রেখাতেও দিচ্ছি। তার স্যাপ গ্রিনের সাথে একটুখানি ব্রাউন ও কোবাল্ট ব্লু মিশিয়ে আর একটু ডার্ক বানিয়ে নিচের দিকটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে আমি ওপরের কালারটা যখন করছি তার যে নিচের যে জলটা জমে রয়েছে সেই জলটাকেই কাজে লাগিয়ে আমি নিচের দিকের রঙটাকে টানছি। এবার আমরা গাছের পাতা রং করব। গাছের পাতা রং করার আগে আমরা প্রথমে 3টে রং তৈরি করে নেব আমাদের রঙের প্যালেটে। প্রথমে নেব লেমন ইয়েলো, সেটাকে গুলে নেব। তারপর নেব স্যাপ গ্রিন এবং তৃতীয় ভাগে বানাবো একটা ডার্ক শেড। এর জন্য স্যাপ গ্রিনের সঙ্গে ব্রাউন মানে ব্র্যান্ড সাইনা এবং তার সঙ্গে যোগ করব একটু ব্লু, যে কোনো কোবাল্ট ব্লু, আল্ট্রামেরিন ব্লু বা প্রুসেন ব্লু, তিনখানার মধ্যে যে কোনো একটা ব্লু মিশিয়ে আমরা ডার্ক শেডটা বানিয়ে নেব। এই কালার সেটগুলো যদি আগে বানিয়ে নেওয়া হয় তাহলে গাছের রং করা অনেক সহজ হয়ে যায়। এখন একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমরা যখনই কোনো রং ব্যবহার করব না কেন চেষ্টা করব সেই রঙের 3টে টোন ব্যবহার করতে, যেমন লাইট টোন, মিডিয়াম টোন ও ডার্ক টোন। এই গাছের ক্ষেত্রে আমরা লেমন ইয়েলো টোন আগে দিয়ে দিয়েছি যেটা হচ্ছে লাইট টোন, তারপরে দিয়েছি মিডিয়াম টোন যেটা হচ্ছে স্যাপ গ্রিনের টোন, এবং এবার আমি দেবো ডার্ক টোন যে সেটটা আমরা বানিয়ে নিয়েছি স্যাপ গ্রিনের সাথে ওই ব্লু ও আর ব্রাউন সাইনা মিশিয়ে, সেইটা এবার আমরা এই গাছের নিচের দিকটা দিয়ে দেবো। দেখো ভালো করে 3টে টোন ব্যবহার করলে গাছের পাতার গভীরতা আসবে আর ছবিটা দেখতে অনেক বেশি জীবন্ত ও সুন্দর লাগবে। তাই তোমরাও চেষ্টা করবে আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে কালারগুলো করতে, তাহলে দেখবে ছবিটা অনেক জীবন্ত ও সুন্দর লাগবে। আমি গাছের পাতার নিচের দিকটা আরও একটু ডিপ বানিয়ে দিচ্ছি। ডিপ বাড়ানোর জন্য একই পদ্ধতি, আমরা কোবাল্ট ব্লু বা যে কোনো ব্লু শেডের মধ্যে যে কোনো ব্যবহার করতে পারি, আল্ট্রামেরিন ব্লু বা প্রুসেন ব্লু, তার সাথে ব্র্যান্ড সাইনা। এতে কী হবে, স্যাপ গ্রিনের পরিমাণটা একটু কম থাকবে আর ব্র্যান্ড সাইনা এবং ব্লুর পরিমাণটা একটু বেশি থাকবে। দেখো নিচের দিকটা আরও একটু ডার্ক করে দিলাম। এই ছবিটা কত সুন্দর লাগছে, গাছটা একদম জীবন্ত মনে হচ্ছে। ওপরের দিকের কালারটা আমরা হালকা করেছি কেন? উপর দিকের কালারটা হালকা করেছি তার কারণ হচ্ছে ওখানে সূর্যের আলো পড়ছে, তাই ওই কালারগুলো আমি হালকা করেছি, এবং নিচের দিকে যেখানে সূর্যের আলো পৌঁছাচ্ছে না সেখানে আমি একটু ডার্ক করেছি। ওয়াটার কালার করার একদম বেসিক নিয়ম, আগে হালকা কালার করে নাও, তারপরে আস্তে আস্তে ডার্ক কালার দিয়ে শেড বাড়াও, ঠিক আছে? তাই আমি প্রথমে কি করলাম, আমি একদম হলুদের লাইট টোনটা আমি ওই ভূমিতে করে নিলাম এবং তারপরে আস্তে আস্তে আমি নিচের দিকে ডার্ক টোনটা বাড়াচ্ছি। এবার আমরা রাস্তার এই দিকটাও আমি করছি। দেখো এখানে হলুদ লেমন ইয়েলো ওপরে দেওয়ার পরে নিচের দিকটা একটু ইয়েলো অকার দিয়ে, ইয়েলো অকারের সাথে আমি ওই লেমন ইয়েলোটাই মিশিয়ে একটু হালকা করে নিয়েছি, নিয়ে আমি এই দিকের ডার্কটা বাড়িয়ে দিচ্ছি। দেখো পরে আমরা কিন্তু এই শুধু এই রং থাকবে তা না, এখানে সবুজ দিয়ে শেড দেবো, তাহলে এই ছবিটা আরও জীবন্ত মনে হবে। এর ওয়াটার কালার ধাপে ধাপে করতে হয়, একবারে সব করে নিলে হয় না। আগে আমরা সবসময় লাইট টোনটা করে নেবো এবং তারপরে আস্তে আস্তে আমরা ডার্ক বাড়াবো। এরপরে আমরা বাড়ির চালটা করবো। বাড়ির চালটা ওপর দিকে অরেঞ্জ দেবো এবং নিচের দিকে ডার্ক টোনটা একটু
রেড মিশিয়ে অরেঞ্জটা ডিপ করে দেবো। রেড আর একটু সামান্য ব্রাউন নেবো কিন্তু, তাহলে একটা টালির চালের যে এফেক্ট সেই এফেক্টটা পড়বে দেখো একদম সুন্দর করে। আর এবং যে দিকটা বিপরীত দিকে একদম শ্যাডো পড়বে সেখানটা আমি একটু ব্রাউনের সঙ্গে সামান্য একটু কোবাল্ট ব্লু মিশিয়ে একটু কালচামা ভাব করে নিয়েছি। তারপরে দেয়ালগুলো কালার করে নিলাম। আচ্ছা, দেয়াল কালার করেছি কীভাবে তোমরা জানো? আমি ওই একইভাবে আল্ট্রামারিন ব্লুর সাথে একটুখানি আমি ব্রাউন চায়না মিশিয়ে নিয়েছি, নিয়ে চালের নিচের দিকটা একটু ডার্ক টোন দিয়ে জল দিয়ে মিশিয়ে দিয়েছি ব্যাস। এবং যে দিকটা আমি বাড়ির ছায়া দেখাচ্ছি এখন, সেই দিকটাতেও একই কেস করেছি। আমি একটু ব্রাউন চায়নার সাথে আল্ট্রামারিন ব্লু মিশিয়ে নিয়েছি। ওতে কিন্তু কালো ব্যবহার করিনি, তোমরা কেউ ওটাতে কালো দেবে না ভুলেও। এবার আমরা ঘরের কালারটা জল দিয়ে মিশিয়ে দেবো। দেখো মিশিয়ে দেওয়ার পরে এটা খুব সুন্দর একটা শেডিং হয়ে যাবে আর বাড়িটা আরও দেখতে সুন্দর লাগবে। আচ্ছা বলো তো, আমি কেন বাড়ির এই দিকটা ডিপ দিচ্ছি এবং ওই সাইডটা লাইট রাখছি? একটা প্রশ্ন, এটা কমেন্টে জানাও তোমরা আমি এটা কেন করলাম। এই ধারে বাড়ির চালটা করব, বাড়ির চালের ওপর দিকটা আমি ব্রাউন চায়নার সাথে একটুখানি কোবাল্ট ব্লু মিশিয়ে নিয়েছিলাম এবং নিচের দিকটা ব্রাউন চায়নাটাই রেখেছি, তার সাথে একটু রেড মিশিয়ে আমি এটাকে আরও একটু ডিপ করে দিচ্ছি। দেয়ালে আমরা কোবাল্ট ব্লুর সাথে একটু ব্রাউন চায়না মিশিয়ে একটা কালার সেট বানিয়ে সেটা দিয়ে দিচ্ছি। আর খুব আস্তে আস্তে করছি, তোমরা দেখো। ওপরে যেহেতু চালের কালারটা কাঁচা রয়েছে তাই আমি একটুখানি গ্যাপ রেখে করছি। যদি আমার এই তুলিটাও কোনোভাবে ওই কালারে ঠেকে যেত তাহলে রঙটা বেরিয়ে যেত, তাই। এবং নিচের দিকে আমি একটু ইয়েলো আকারের টোন দিয়ে দিচ্ছি আর তার নিচে একটু স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি। কেন? একটু নিচের দিকে যে ছ্যাদলা পড়ে না, সেই এফেক্টটা দেওয়ার জন্য আমি স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি এবং তারও নিচের দিকে স্যাপ গ্রিনের সাথে একটু ব্রাউন মিশিয়ে নিচ্ছি যাতে এটা আরও জীবন্ত মনে হয়। এবং রাস্তার কালারটা করছি, রাস্তা আমি ইয়েলো আকার দিয়ে দিচ্ছি। কাছে ডিপ করব, ওপর দিকে আমরা হালকা করব। কাছে ডিপ মানে রঙের জলের পরিমাণ কম থাকবে, একটু কালার বেশি থাকবে, এবং দূরে হালকা মানে সেখানে জলের পরিমাণ আমরা একটু বেশি দেবো আর দিয়ে রঙটা করে নেব। এবার নিচের দিকে আরও ডিপটাকে বাড়ানোর জন্য, সেট দেওয়ার জন্য আমি তাতে একটু ব্রাউন চায়না মিশিয়ে নিচ্ছি, দিয়ে আমি সেট দিয়ে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে, দেখবে খুব ভালো লাগবে। এই ছবিটা যদি কমপ্লিট হয়ে যায় দেখবে খুব সুন্দর লাগবে। আমি এটা বুঝতেই পারছো ওয়াটার কালারে করছি। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর তোমরা যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে নিও। এবার আমি করব গাছের কাণ্ডের কালার। গাছের কাণ্ডের কালারে আমি 3টে টোনে গাছটা কমপ্লিট করব। প্রথমে দেবো লাইট টোন, তারপর দেবো মিডিয়াম টোন এবং তারপর দেবো ডার্ক টোন। আমি এটা একসঙ্গেই কমপ্লিট করতে করতে আসবো, ঠিক আছে? তাই প্রথমে ইয়েলো আকার দিয়ে দিয়েছি এবং তারপরে আমি ব্রাউন চায়না দিয়ে দিচ্ছি। দেখো ব্রাউন চায়না ভিজে থাকাকালীন দিলে একটা সুবিধা কি, কালারটা আমাকে কষ্ট করে মেশাতে হয় না, অটোমেটিক মিশে যায়। দেখো ব্রাউন কালারটা কি সুন্দর ইয়েলো আকারের সঙ্গে মিশে যাবে, একটা দারুণ এফেক্ট পড়বে। এবং তারপরে আমি ব্রাউন চায়নার সাথে একটুখানি ব্ল্যাক ও কোবাল্ট ব্লু মিশিয়ে নিয়েছি যাতে গাছের ডার্ক টোনটা বানানো যায়। আর দেখো আমাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক ভিজে থাকাকালীন চাপালে অটোমেটিক এই কালারটা খুব সুন্দরভাবে মিশে যায়। আমাদের মাথায় রাখতে হবে কোন সময় আমরা ভিজে থাকাকালীন কালার চাপাবো আর কোন জায়গাগুলোতে আমরা শুকিয়ে যাওয়ার পরে কালার চাপাবো। এইগুলো বুঝে গেলে, এইগুলোই হচ্ছে ওয়াটার কালারের আসল বিষয়। এগুলো বুঝে গেলে যে কেউ ওয়াটার কালার খুব সুন্দরভাবে করতে পারবে। আমি এইভাবেই করে থাকি, এক একটা শিল্পী এক এক ধরনের ভাবে ওয়াটার কালার করে থাকে। আমার এটা টেকনিক, আমি এইভাবে করে থাকি। আমার এটা খুব সহজ মনে হয় আর আমার মনে হয় সবার এটা সহজই হবে, তাই আমি এইভাবেই করি। এবারে আমরা গাছের নিচের দিকটা করব। গাছের নিচের দিকটা আমরা একটু বেশিই ডিপ দিয়ে দেবো আর ডিপটা দেওয়ার জন্য আমাদের একইভাবে ব্রাউন চায়নার সাথে একটুখানি ব্ল্যাক ও প্রুশিয়ান ব্লু বা কোবাল্ট ব্লু মিশিয়ে নেব, সামান্য পরিমাণে দেব
যাতে ব্ল্যাকটা আর একটু ডিপ হয়, এবং তার পাশাপাশি ইয়েলো আকার দিয়ে লাইট টোনটা বার করে দেবো। দেখো আমি কীভাবে ইয়েলো আকার দিয়ে লাইট টোনটা দিয়ে দিচ্ছি, এবং এই সাইডেও ব্যাক সাইডেও আমি একটু লাইট টোন দিয়ে দেবো, তাহলে গাছটা যে রাউন্ড ব্যাপার সেটা বোঝা যাবে। এরপরে আমরা আস্তে আস্তে মানুষের দিকে কালারে যাব। মানুষের গায়ে কালার করার আগে আমরা কয়েকটা কালার টোন বানিয়ে নেবো আমাদের প্যালেটে। প্রথমে আমরা মানুষের গায়ে দেওয়ার জন্য পিচ কালারটা বানিয়ে নেব, এবং তার পাশাপাশি কয়েকটা খাপের রেড, গ্রিন, ব্লু এবং ইয়েলো কালার বানিয়ে নেব, এবং যেখানে যে কালারটা প্রয়োজন সেখানে সেই কালারটা অল্প অল্প করে লাগিয়ে দেবো, যাতে এইটা যে রং খেলার মুহূর্ত সেটা বোঝা যায়। দেখো বন্ধুরা, পায়ের নিচের দিকটা আমি একটু রেড দিয়ে দিচ্ছি, যাতে রং খেললে যে নানান রকম কালার যে পায়ে লাগে না, সেই তার জন্য আমি নিচের দিকটা রেড কালার করে দিয়েছি। একইভাবে আমরা এবার সমস্ত মানুষগুলো কালার করে নেব।